হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কুক অ্যান্ড ব্লগ। বন্ধুরা কেমন আছো? আজ আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে আমের ফুলুরি পিঠা। আম দিয়ে যে এভাবে পিঠা করা যায় আমিও জানতাম না। তো আজকে দেখো আমি কীভাবে করতেছি আম দিয়ে ফুলুরি পিঠা। খুবই দারুণ এবং খুবই টেস্টি, খুবই সুস্বাদু একটা পিঠা। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে আর দেখবে আমি কিভাবে আজকে রেসিপিটা করলাম। তো বন্ধুরা তোমরা চলে আসো আর দেখতে থাকো আজকে আমার এই রেসিপিটা। একদম অল্প উপকরণে আজকে আমি আমের এই ফুলুরি পিঠাটা বানাবো। এখন আমি এখানে নিয়ে নিলাম দুটো আম। আজকে আমি এই রেসিপিটা করব দুটো আম দিয়ে। তো আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা আছো, যারা আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। এরপর যে আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমগুলো আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এখানে যে টুকরো টুকরো করে কাটতে হবে তা না, আপনারা যেভাবে ইচ্ছে কেটে নেবেন, কারণ এটা তো ব্লেন্ড করব আমি, সেজন্য একভাবে কাটলেই হবে। তো আমি এভাবে কেটে নিচ্ছি। আমের এই পিঠা এত দারুণ খেতে, এত সুস্বাদু, বাচ্চারা তো এক নিমিষে খেয়ে ফেলবে। আপনারা ইচ্ছে করলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। যেহেতু একটু মিষ্টি জাতীয় খাবার, বাচ্চারা খুবই পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার। আমরা যারা মায়েরা আছি, আমাদের সবসময় মাথার মধ্যে একটা টেনশন থাকে যে বাচ্চাদের জন্য আমরা কীভাবে একটা খাবার তৈরি করব, কীভাবে সে এই খাবারটা পছন্দ করবে। তাই আমরা সবসময় চেষ্টা করি যেন বাচ্চাদের পছন্দ অনুযায়ী একটা খাবার হয়, ওরা যেন পছন্দ করে। তো এখানে আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলো একটা ব্লেন্ডারে জার নিয়েছি। সবগুলো আম এখন আমি ব্লেন্ড করে নিব। তো সবগুলো আম আমি ব্লেন্ডারে জারে ঢেলে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। আমের পেস্টটা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি ঢেলে নিব আমের পেস্টটা। তো সবগুলো আমের পেস্ট আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এই যে দেখুন, একদম কোনো লাম্পস নেই। এখন আমি একটা বল নিয়ে নিলাম। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আটা নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। তার থেকে একটু কম দিয়েছি চিনি, কারণ যেহেতু আমটা একটু মিষ্টি। তারপর এখানে আমের পেস্টটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সুজি, মেজারমেন্ট কাপে 1/2 কাপ। তারপর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছে অবশ্যই লাইক দিবা। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো সবসময়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে। ফ্রেন্ডস আর ফ্যামিলির মাধ্যমে সবার সাথে শেয়ার করে নিবা আমার এই রেসিপিটা। তো এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। আজকে আমি ব্যাটারটা একটু ঘন করব। এটা পাতলা করলে হবে না, আবার মিডিয়াম করলে হবে না, একটু ঘন করতে হবে। আমি ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আবারও মনে হয় একটু জল দিতে হবে। তো এখন আমি আবার একটু জল দিয়ে দিলাম।
হ্যান্ড উইচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা এই পিঠাটা তাল দিয়ে করে থাকি, খুবই ভালো লাগে। আপনি আবার কাঁঠাল দিয়েও করতে পারেন। আজকে আমি আম দিয়ে করলাম, যেহেতু আমের সিজন চলতেছে তাই আম দিয়ে করলাম। এখন এখানে পর্যায়ে দিয়ে দিব আমি বেকিং পাউডার। সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো এভাবে আমি হ্যান্ড উইচ দিয়ে মিশাচ্ছি। আমার মনে হয় মিশানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনত্বটা কতটা হয়েছে। এরকম ঘন হতে হবে, পাতলা হলে হবে না, আবার মিডিয়াম সাইজ হলেও হবে না, ঘন করতে হবে এটা। এই তো এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে আসলাম কিচেনে। আমি একটা প্যান বসাই দিছি, তারপর সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা হাতে দিলে খুব সুন্দর হয়, যেহেতু ঘন তাই হাত দিয়ে দিলেই ভালো হয়, সুন্দর করে দেওয়া যায়। তো এভাবে আমি ফ্রাই প্যান ভরে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু আমি খুব বেশি গরম করিনি, একদম মিডিয়ামে আমি তেলটা রেখেছি। এখন দেখবেন আস্তে আস্তে নিচে থেকে ফুলে উঠবে, উপরে উঠে চলে আসবে। একটু হালকা আমি ছাড়িয়ে দিচ্ছি। এই পিঠার মধ্যে যে আমের যে স্মেলটা থাকে এত ভালো লাগে, আর পিঠাটা খেতেও এত ভালো লাগে। আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিলাম সবগুলো। আমি একটু হালকা লালচে করে ভাজবো, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। যে কোনো রেসিপি আপনি করেন না কেন একটু ধৈর্য সহকারে করতে হয়, তাড়াহুড়ো করলে কোনো রেসিপি ভালো হয় না। তো আপনি অবশ্যই আপনার যে কোনো রেসিপি করতে গেলে আপনার ভালোবাসা থাকতে হবে আর ধৈর্য সহকারে অবশ্যই করতে হবে, তাহলে দেখবেন সব কিছুই ভালো হবে। এই তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আবার আমি হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে আমি হাত দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভাজতে অনেক ভালো লাগে, খুব সুন্দর হয় পিঠাগুলো ভাজতে। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। একটু পরপরই আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। একটা নাড়াচাড়া দেওয়ার উপরে থাকতে হবে।
এই তো সুন্দর একটা কালার চলে আসছে। আমি আবারও একটু গাঢ় কালার করে ভাজবো। এই তো সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। এখন আমার নামানোর সময় হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর লাগতেছে আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। তো একটা সার্ভিং প্লেটে আমি নিয়ে নিলাম। এই তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে পিঠাগুলো। তো বন্ধুরা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। আর আমার আজকের এই ফুলুরি পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবারও চলে আসবো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। ভালো থাকো সবাই।